হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার মেজো বাসুর হচ্ছে চট্টগ্রাম সিটিতে অডিট ছিল। অডিটে যখন ভাইয়া গিয়েছিল তখন অফিস থেকে ভাইয়াকে হচ্ছে ফ্লাওয়ার দিয়েছে। ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর ছিল। এরপরে হচ্ছে রাতের দিক দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে বারবিকিউ পার্টি করেছি। আর হচ্ছে ভাবিরা তো সবাই পরের দিন কক্সবাজার যাবে। কক্সবাজার মূলত সবাই গিয়েছিল আমি ছাড়া। আমি আর মিহান ছাড়া সবাই গিয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি, আমার ননাস, তারপর বাচ্চা কাচ্চা ভাইয়ারা, তারপরে হচ্ছে মিহির আব্বু, সবাই মিহি মিনহা সবাই গিয়েছিল। আমি আর মিহান বাদে আমরা দুইজন, মা ছেলে দুইজন বাদে সবাই গিয়েছে। এখানে বিশাল আয়োজন, অনেকগুলো আজকে বারবিকিউ করা হচ্ছে, তারপর হচ্ছে সসেস ফ্রাই করা হবে। তো সব মিলিয়ে আসলে অনেক বেশি ভালো সময় যাচ্ছে। ভিডিওগুলো আসলে আপনাদের সাথে সময়ের কারণে শেয়ার করতে পারছি না, যেহেতু রমজানের টাইমে অনেক বেশি ঝামেলা থাকে, ঘরের কাজকর্ম কিংবা হচ্ছে বাহিরের কিংবা শপিং সব মিলে আসলে অনেক বেশি চাপ সময় যাচ্ছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখা যায় কি মিহির বাবা অনেক বেশি বারবিকিউ করতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ও মানে করবে, সবাইকে খাওয়াবে, এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। দেখা যায় কি কোনো কথা ওর মুখ দিয়ে আমি শুনি বা না শুনি, বারবিকিউর কথা আমি শুনবো, সবসময় বলবে যে চিকেন নিয়ে আসি বারবিকিউ করি, এটা নিয়ে আসি বারবিকিউ করি, ফিশ নিয়ে আসি বারবিকিউ করি। মানে ওর কথার সাথে তাল মিলিয়ে আমি যদি রাজি হয়ে যেতাম তাহলে মনে হয় প্রতি সপ্তাহে 2টা করে বারবিকিউ পার্টি হতো, এরকম আর কি। আসলে একটা জিনিস কি, এক জিনিস কিন্তু বারবার ভালো লাগে না, মাঝে মাঝে করলে গিয়ে ভালো লাগে। এই যে ধরেন আমরা কয়েকদিন আগে আপুরা সবাই মিলে করেছিলাম, এরপর আরও অনেক দিন মাঝখান দিয়ে পার হয়ে গিয়েছে, এখন ভাবিরা আসছে, একটা উপলক্ষ ছিল, বাচ্চারা ছিল, এখন করছি, এখন ভালো লাগছে। কিন্তু যখন ঘন ঘন কোনো জিনিস করা হবে সে জিনিসটা কিন্তু ভালো লাগবে না। তো মাশাল্লাহ গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মিহির বাবা নামাচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আর এই খাবারগুলো না গরমে মজা, ঠান্ডা হলে ভালো লাগে না। এখানে অনেকগুলা আজকে করা হয়েছে, মানে একটা দুইটা না, আজকে অনেকগুলাই করা হয়েছে, যাতে করে বাচ্চা কাচ্চা সবাই মিলে যাতে একসাথে খেতে পারে, কোনো প্রকার যাতে কম টম না হয়। তো একবার করার পরে এরপরে আবার দিচ্ছে, কারণ তো একটু টাইম লাগে নর্মালি হতে, যার কারণে হচ্ছে হওয়ার পরে বাচ্চাদেরকে দিচ্ছি যে তোমরা খেতে থাকো, আমরা বানাতে থাকি। তো আমরা কয়েকটা টেস্ট করার পর এখন হচ্ছে বাচ্চাদেরকে দিয়েছে, বাচ্চারা খাচ্ছে, বাচ্চারা খুবই এনজয় করেছে। আর দেখা যায় কি এই ধরনের সময়গুলো না খুব মানে তাড়াতাড়ি চলে যায়, সব সময় তো আর পাই না। পড়ালেখা, তারপরে মানুষের লাইফের ব্যস্ততম দিন সব মিলে আসলে এই সময়গুলো চাইলেও কিন্তু পাওয়া যায় না। সসেসগুলো অনেক ভালো হয়েছে। সসেসগুলোর মধ্যে হচ্ছে মানে আমরা যে চিকেনের জন্য মশলা করেছিলাম ওই মশলাটা দিয়ে জাস্ট হচ্ছে গ্রিল করে করে নিয়েছে আর কি, আগুনের মধ্যে ছেঁকে নিয়েছে। খেতে ভালোই লাগছে। আমাদের বাসায় জমজমাট দাওয়াতের আয়োজন করে ফেলেছে মাশাআল্লাহ। তো আমাদের বাসার সবাইকে দাওয়াত দিয়েছে, মানে আমার ভাসুর, তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমার যাদেরকে, আমার ননাসদেরকে সবাইকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছে। অনেক কিছু রান্না করেছে। আসলে আজকে যে এত কিছু ওরা রান্না করেছে আমি কিছুই জানতাম না ওরা কি করছে না করছে। আমি যখন দেখি পুরাই অবাক, অনেক কিছু রান্না করে ফেলেছে ওরা দুইজন মিলে মাশাআল্লাহ। এখানে চিংড়ি মাছ, মুরগির মাংস, পোলাও, রোস্ট, আস্ত মুরগির রোস্ট, তারপর চিকেন ফ্রাই, তারপরে ভেজিটেবল, তারপর আরও অনেক কিছু রান্না করেছে মাশাআল্লাহ। প্রত্যেকটা খাবার অনেক ভালো লেগেছে আমার কাছে। এই যে মাশাআল্লাহ, নতুন মেহমানদেরকে আমাদের চট্টগ্রামে কিন্তু আস্ত মুরগি রোস্ট দেয়। দেখা যায় কি যারা প্রথমবার মেহমান আসে তাদেরকে দেয়। তো আমার শ্বশুরবাড়িতে আজকে প্রথম মেহমান হচ্ছে আমার মেজো বাসুর আর হচ্ছে মেজো জা, যেহেতু এর আগে কখনো ওনারা আমার বাসায় আসেনি, আমাদের বাসায়ও আসেনি, ওনারাই প্রথম আসলো। তো আমরা সবাই মিলে এখন রাতের খাবারটা খাবো আমাদের বাসায়। তো সাথে কিন্তু আরও কয়েক আইটেমের ভর্তাও ছিল। এবারে কিন্তু প্রচুর পরিমাণে কম সময় আর মধ্যে কিন্তু অনেক জায়গায় ঘোরা হয়ে গিয়েছে, মানে আমার শাশুড়িদের।
আমি তো শুধু বিয়েতেই গিয়েছি, আর কোথাও তো তেমন যাইনি, মানে কক্সবাজার যাইনি। কারণ হচ্ছে আসলে এখন যেহেতু আমার ঝামেলার টাইমে দেখা যায় কি ঘোরাঘুরি করতে ভালো লাগে না, কাজের অনেকটা আমার কাছে মনে হয় কি ব্যাঘাত ঘটে, যার কারণে আমি যাইনি। তো এই কয়েকদিনে ওনাদের প্রায় একদিনে এক এক জায়গায় প্রোগ্রাম ছিল। আসার পরে বিয়ের প্রোগ্রামের পরে ভাবির হচ্ছে খালামণির বাসায় দাওয়াতের প্রোগ্রাম, এরপরে হচ্ছে আমাদের বাসার প্রোগ্রাম, এরপর আবার কক্সবাজারের প্রোগ্রাম, ওখান থেকে এসে আবার ঢাকার প্রোগ্রাম, সব মিলিয়ে এত কম সময়ের মধ্যে এত জায়গায় আসলে ঘোরাটা অনেক বেশি টাফ। দেখা যায় কি মন মতো আমার কাছে মনে হয় কি ঘোরাও যায় না কিংবা খাওয়াও যায় না, এরকম মনে হয়। তো এটা হচ্ছে আমার বাসায়। এখন হচ্ছে আমি ভাইয়াদের জন্য রান্না করছি দুপুরবেলা। এখানে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করব, তারপরে হচ্ছে কোরাল মাছ ভুনা করব, অন্যান্য আরও রান্না করব। তো এখানে হচ্ছে আমি মশলাটা বসিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব। আজকে আমার শোরুমে আমার একটা ভিউয়ার্স আপু গিয়েছিল, মানে চাঁদগা থেকে, ব্লগ থেকে। আপু যাওয়ার পরে বলছিল, আগে তো আপনি কত রান্না বান্না দিতেন, মিষ্টি বানাতেন, আপনার ওগুলো এখন মিস করি, এখন দেন না কেন? তো আমি বললাম যে আগে আমি রান্নার ভিডিও দিতাম, এখন আপনাদেরকে মানে কাপড় দেখাই, এটা আর কি। আগে দেখা যেত রান্না করে দেখাতাম, এখন কাপড় দেখাই। আসলে মানে রান্না করতে এত ভালো লাগে বা সবাইকে খাওয়াতে এত ভালো লাগে রান্না করে, কিন্তু আসলে সময় হচ্ছে না। তো যেহেতু বাসায় মেহমানদেরকে আসলে নিজের হাতে রান্না করে খাওয়ানোটাই অন্যরকম ভালো লাগা কাজ করে। তাই আমি আপাকে বলেছি আপনি সব কিছু রেডি করে দেন, আমি রান্না করব। লাকিও আগে সব কিছু রেডি করে দিত, আমি রান্না করতাম। এখন যেহেতু রান্নার জন্য আলাদা লোক আছে, সে কারণে আমি বললাম যে যেহেতু মেহমান আছে, আমি মেহমানদের জন্য রান্না করব, আমাকে সব কিছু রেডি করে দেন, তারপরে হচ্ছে আমি রান্নাটা করে নিই। তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করা ছিল, জাস্ট হচ্ছে আমি এখন সব কিছু বসিয়ে দিচ্ছি। আর রেডি করা থাকলে না রান্না করতে অত বেশি ঝামেলাও হয় না, বা মানে অত বেশি সময়ও লাগে না, জাস্ট একটু মন দিয়ে রান্না করলেই হয়ে যায়। আর তাড়াহুড়া করে রান্না করলে আমার কাছে মনে হয় তেমন একটা ভালো হয় না। আমি যতবারই তাড়াহুড়া করে রান্না করেছি, কোনোবারই আমার রান্না তেমন একটা ভালো হয়নি। তো এখানে হচ্ছে আমি হাঁসের মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস কিন্তু একটু ভালোভাবে কষাতে হয়, না হলে কিন্তু হাঁসের মাংসের একটা গন্ধ রয়ে যায়, ছাগলের মাংসের মতো। ছাগলের মাংসও কিন্তু সেম, একটু ভালোভাবে কষিয়ে নিতে হয়। এখানে হচ্ছে এটা একদম অনেক বড় সাইজের একটা হাঁস ছিল। এখানে দুইটা হাঁস না, একটা হাঁস, কিন্তু সাইজে অনেক বড় ছিল, 3.5 কেজি না কয় কেজির একটা হাঁস ছিল। তো হাঁস, তারপরে হচ্ছে মাছ তো আমার অলরেডি হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি একটা মুরগির মাংস ভুনা করে নিচ্ছি, যাতে করে বাচ্চারা খেতে পারে। অনেকে দেখা যায় কি বাচ্চারা হাঁসের মাংস খেতে পারে না, সে কারণে হচ্ছে আমি একটা মুরগি ভুনা করে নিচ্ছি বাচ্চাদের জন্য। চট্টগ্রাম সিটিতে যারা আছেন সবাই কিন্তু শোরুমে চলে যাবেন। শোরুমে আমাদের প্রতিদিন নিউ আপডেট ডিজাইনগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। রমজান উপলক্ষে কিন্তু আমাদের একটা দিনও বাকি থাকে না যে আমাদের কালেকশন যায় না। যারা কিনা দেখে নিতে চান অবশ্যই শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ফেলতে পারবেন, সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন। আর যারা কিনা অনলাইন থেকে নিতে চাচ্ছেন, আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন। আমরা চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকি, সেই সাথে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি দিয়ে থাকি। তো সবাই ফারহানাস ফ্যাশন থেকে শপিং করার জন্য দাওয়াত রইল, কারণ আর তো সময় বেশি নাই, আর মাত্র অল্প কয়েকটা দিন সময় আছে। তো রান্না করতে করতে আপনাদেরকে শপিংয়ের দাওয়াতও দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।